আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশি কৃষক যারা কৃষকের বিভিন্ন ধরনের ফসল করে এবং আজকে কৃষকের সাথে কথা বলবো পেঁপে বাগানের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। তাহলে কি পেঁপে গাছ চারা লাগাইলেন? এটা তো হাইব্রিড। হাইব্রিড। হাইব্রিড চাচা এই কয়টা চারা লাগাইলেন? 220। 220টা। হ্যাঁ। এই পেঁপে গাছের বগল আসেন তো একটু নি। কি জাত? এটা হাইব্রিড জাত। হাইব্রিড জাত। এখানে আপনি কি এই যে এই পেঁপে চাষ করছেন, হ্যাঁ। আপনি কি প্রথম? আমি কইলা মানে প্রথম প্রথম। হ্যাঁ। কি কি দেন এই আসে বিষয়ে কিরকম কৃষি পরামর্শ যোগাযোগ করে কি আপনি কি পেঁপে চারা লাগাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে ওষুধ পড়া বিভিন্ন হ্যাঁ। ধরনের এগুলি যোগাযোগ করে কৃষি অফিসারের কাছে যোগাযোগ করে তারপরে আপনি কি পেঁপে বাগান করতেছেন না? হ্যাঁ। তাহলে চাচা এই আপনি এই যে কয়টা চারা লাগাইলেন? 220। 220। এটা জাত কি? হাইব্রিড। হাইব্রিড না? হাইব্রিড। কাজ করেন। সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, বারিশিয়াবর ইউনিয়ন, গ্রাম গাঁওরার, কাপাসিয়া গাজীপুর, যে কৃষকের সাথে কথা বললাম, যে কৃষকের পেঁপে, যে পেঁপে চাষ করতেছে এবং মাঠে অত্যন্ত রৌদ্রের মধ্যে যে কত পরিশ্রম করে কৃষকের চাষ করে উপার্জন করে, এবং বাংলাদেশে আনাচে কানাচে প্রতিটি কৃষক যদি এরকমভাবে চাষ করে কৃষক যেমন পেঁপে, পাশাপাশি পেঁপে যেন সবাই পছন্দ করে, সকলেই যে পেঁপে বাগান করবেন। গাঁওরার গ্রামের বারিশিয়াবর ইউনিয়নের অত্যন্ত যে একটি পেঁপে বাগানটিকে দেখে সবাই ফলো করবেন, শেয়ার করবেন এবং সকলে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। চাচা আপনার নাম কি? আমার নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আপনার বাড়ি কোন জায়গা? গাওরাত। গাঁওরার। যে আপনি এই যে খালি গায়ে কাজ করতেছেন, সমস্যা হয় না? ওখানে বাতাসের মধ্যে একটু কাজ করতেছি, গরম। গরম, এই কারণে এমনি খালি গায়ে কাজ করতেছেন? গছি দিতেছি। বসে দিতেছি। তো এখন পেঁপের সার দিছেন? হ্যাঁ দিছি, একবার ইয়া লাগাইছি, আবার দিছি। দিছেন না? তাহলে পেঁপের যে চাষ করতেছেন, এই এই চাষের কি আপনার কি পরিমাণ কি লাভবান হবেন? আলহামদুলিল্লাহ লাভবান হবেন। হ্যাঁ। সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, কৃষকের সাথে কথা বললাম যে পেঁপে বাগান এ প্রথম প্রথম চাষ করছেন না? কত? সকলে এই ভিডিওটা ফলো করে শেয়ার করে ছড়িয়ে দিবেন, এবং কৃষক যারা আছে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। 2024 সাল। আসসালামু আলাইকুম।